একজন মৃত ব্যক্তির মৃত্যুর আগেই এবং কি মৃত্যুর পরেই, মৃত্যু থেকে শুরু করে বর্তমান সমাজে অনেক সামাজিকতা দেখা যাচ্ছে, যেটা একেবারে বিলকুল কোরআন এবং সুন্নাহ শরীয়তের বিরুদ্ধে। এই জায়গাগুলো আমাদেরকে পরিহার করতে হবে, এই জায়গাগুলো আমাদেরকে বাদ দিতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে, শরীয়তের বাহিরে কোনো কাজ আবেগ দিয়ে করা যাবে না, এতে করে মৃত ব্যক্তি কষ্ট পায়। আমি যদি ক্লিয়ার করতে চাই, এক নাম্বার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুমূর্ষ ব্যক্তি, যে ব্যক্তিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর সময় মৃত্যুর সাথে আলিঙ্গন করতেছে, ওই ব্যক্তিটাকে মুমূর্ষ ব্যক্তি বলা হয়। অনেক সময় দেখা যাচ্ছে একটা মুমূর্ষ ব্যক্তি যদি মৃত্যুর জন্য কয়েকদিন বিছানায় থাকে বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কয়েকদিন, কয়েক ঘন্টা, আমরা অনেক প্রতিবেশী আছি, পরিবারের লোক আছি, আমরা মুমূর্ষ ব্যক্তির চতুর্পাশে আমরা বসে যেটা আসলে করার দরকার আমরা সেটা করি না, যেটা পড়ার দরকার আমরা সেটা পড়ি না। ওই মুমূর্ষ ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় থাকে, ওই মুহূর্তে আমাদের করণীয় কাজ হচ্ছে, মুমূর্ষ ব্যক্তির পাশে যারা বসবে তাদের কাজ হচ্ছে কোনো দুনিয়াবি কথাবার্তা না বলে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে জিকিরটা করা। আর তাকে বলা, মুমূর্ষ ব্যক্তি যদি মুমূর্ষ ব্যক্তি যদি কথা শুনে, মুমূর্ষ ব্যক্তি যদি আপনার কথা শুনে যদি সে মুখ লড়াতে পারে, কথা বলতে পারে, জিহ্বা লড়াতে পারে, তাহলে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আপনার কাজ হচ্ছে তাকে বলা, তাকে উৎসাহিত করা যে তুমিও বলো, তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু যদি হুঁশ ভালোই থাকে তাহলে সাইদুল ইস্তেগফারটা তাকে তেলাওয়াত করানো, তাকে সাথে সাথে পড়ানো, তিনি যতটুকু বলতে পারেন। মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আমাদের মূলত পয়েন্ট হচ্ছে এটা, যখন আমরা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যখন এই কালিমা পড়ব, আমরা যখন কলমা পড়ব, কালিমে শাহাদাত যখন আমরা পড়ব, তাকে পড়ার জন্য বলতে হবে। আর মৃত্যুর সময় যদি সেই কালিমাটা পড়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ চাইতো এই উসিলা আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। কিন্তু আমরা ওই মুহূর্তে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে এই ধরনের কর্মকাজ না করে আমরা কি করি, আমরা দেখা যাচ্ছে অনেকে কোরআন তেলাওয়াত করি, আমরা দেখা যাচ্ছে অহেতুক কথাবার্তা বলি, আশেপাশে কথাবার্তা বলি, আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। আর বিশেষ করে মহিলা তো দুই একজন একসাথে হইলে আর কোনো কথাই নাই। দুনিয়ার যত কথা রয়েছে, তার ছেলে মেয়ে, তাকে খাওয়ালো কি খাওয়ালো না, সে কার সাথে কাকে কষ্ট দিয়েছে, এই মুমূর্ষ ব্যক্তির সম্পর্কে যত দুনিয়ার আজে বাজে কথা আছে, আকথা কুকথা ভালো মন্দ সকল কিছু বলে থাকে না, ওই মুহূর্তে এই ধরনের কোনো কথাই বলা যাবে না। একটা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে ভালো কথা বললেও ভালো কথা বলতে হবে, কারণ ওই মুহূর্তে ফেরেশতা থাকে। আর যখন প্রতিবেশী বা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যখন কথা বলা হয়, তখন ফেরেশতারা প্রত্যেকটা কথায় আমিন বলে, খারাপ বললেও আমিন বলে, ভালো বললেও আমিন বলে। আর আমিনের অর্থই হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। এজন্য মুমূর্ষ ব্যক্তির পাশে যখন আমরা বসবো, আমাদের করণীয় কাজ হচ্ছে আমরা কালিমে শাহাদাত পড়বো, শুধু কালিমে শাহাদাত পড়বো, এটাই পড়বো বারবার, সবাই শুধু এটাই পড়বো, শব্দ করে করে পড়বো। মুমূর্ষ ব্যক্তিকে পড়ার জন্য তাগিদ করবো, পড়ার জন্য বলবো, যদি সে মৃত্যুর সময় যদি কলমাটা পড়ে মরতে পারে, এতে করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। যখন এই মুমূর্ষ ব্যক্তি মৃত্যুবরণ করেছে, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যখন সে মরে গিয়েছে, মরে যাওয়ার পর তাকে যত দ্রুত সম্ভব তাকে গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে, গোসল করে, এরপরে তার জানাজার নামাজ শেষ করে আদায় করে এরপরে তাকে কবরস্থ করা হবে। মহিলা যদি হয়, কোনো অ্যালাউন্স না করা উত্তম, যত দ্রুত সম্ভব দাফন করে ফেলা উত্তম। পুরুষ হলেও যদি দূর দূরান্তে কোনো নিকট আত্মীয় কেউ না থাকে, তাহলে দীর্ঘায়িত না করে দ্রুত দাফন করাটাই হচ্ছে উত্তম।
একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার আর দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নাই, তাকে জমিনের মধ্যে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নাই, তাকে কবরস্থ করে ফেলতে হবে। যেটা আমাদের সমাজে বর্তমানে হয় সেটা হচ্ছে, দেখা যাচ্ছে এখন আপনার প্রতিবেশীরা যখন আসার সময় মুড়ি, সিরা বা বিভিন্ন শুকনা খাবারগুলো নিয়ে আসে, এতে করেই আনে খাওয়ানোর জন্য। এতে করে কি হচ্ছে, পরবর্তীতে এই যে মুড়ি চিরাগুলো আছে সেগুলো আবার বন্টন করা হয়, এগুলো তাদের মধ্যে বন্টন করা হয়, ভাগ করা হয়, না হলে নাকি তাদের মনোকষ্ট যাবে। এই যে এখানে একটা বন্টন কিন্তু শুরু হয়ে গেল। তাহলে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার পরিবারের লোকদের কাজ হচ্ছে তারা শোকাহত হবে, তারা শোক করবে, তারা কান্নাকাটি কম করবে, কিন্তু মৃত ব্যক্তির জন্য দোয়া দরুদ পড়ে তারা কি করবে, আফসোস করবে আর দোয়া করবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মা বোনরা বেশি কান্নাকাটিয়ে করে, অথচ দোয়া কালাম কিছুই কিন্তু পড়ে না। এমনও আছে নামাজও পড়ে না, সারাদিন কান্নাকাটি নিয়ে ব্যস্ত। এই কান্নাকাটিতে গুনাহ ছাড়া কিচ্ছুই হবে না, বরঞ্চ কোনো লাভ হবে না। নামাজ পড়তে হবে, ওই মুহূর্তে তসবিহ নিয়ে বসে বসে জিকির করতে হবে। যারা কোরআন তালাওয়াত পারে তারা বসে বসে কোরআন তালাওয়াত করবে। বর্তমানে সমাজের মধ্যে যেটা দেখা যায়, যখন যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে যখন কবরস্থ করা হয়, দাফন কাফন কবর দেওয়ার সাথে সাথে ওই বাড়ির মধ্যে দেখা যাচ্ছে ডেক ফাঁকানো হয়, বিরিয়ানি ফাঁকানো হয়। হ্যাঁ, ভালো কথা, বিরিয়ানি ফাঁকা খাবার আয়োজন করতেছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের জন্য, তাদেরকে একটু আপ্যায়ন করতেছেন, হয়তোবা তারা ক্ষুধার্ত সেজন্য। কিন্তু দেখা যাচ্ছে এই খানা নিয়ে, এই ড্যাগ নিয়ে অনেক জায়গায় ঝগড়াঝাটি পর্যন্ত হয়ে যায়। সেখানেও পর্যন্ত মান সম্মানের প্রশ্ন চলে আসে। আমার মেহমান অমুক এসেছে, সে খায় নাই, তমুক এসেছে, ও খায় নাই, ওনারটা খেয়েছে, তারা এক বল ঘরে নিয়ে গিয়েছে, তারা এক ডেকজি ঘরে নিয়েছে। এই যে অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে চলে গিয়েছে। মানে মুমূর্ষ ব্যক্তির অর্থাৎ মৃত ব্যক্তির পরিবার থেকে শুরু করে বাড়িওয়ালা থেকে শুরু করে মানে কিছু লোকের দৃষ্টিভঙ্গি ওইদিকে চলে যাচ্ছে। তার মানে শোকাহত একটা পরিবার, শোকাহত একটা বাড়ির মধ্যে মানে খাওয়া দাওয়ার একটা আঞ্জাম, একটা মানে একেবারে খাওয়া দাওয়ার একটা মনে হয় যেন বন্যা বসে গিয়েছে, এমন অবস্থা হয়ে থাকে। সেজন্য এই জায়গাটা শরীয়ত কখনো এটা এইভাবে সাপোর্ট করে না। হ্যাঁ, যদি খাবারের হয়ে থাকে, আয়োজন করেই থাকেন, যে কয়েকজনে করবেন তারা এমনভাবে দায়িত্ব নেবেন, প্রয়োজনে যেই বাড়িতে মারা গিয়েছে মানে এটা নিয়ে যেন কোনো উচ্ছৃঙ্খলতা যেন না হয়, উচ্ছৃঙ্খলতা যেন না হয়, সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আর বিশেষ করে যদি এরকম কোনো আয়োজন করাও হয়, দূর দূরান্তের মেহমান যারা আছে শৃঙ্খলার মাধ্যমে তাদেরকে আগে আপ্যায়ন করতে হবে। এরপরে যদি থাকে তাহলে আপনার এই শোকাহত পরিবারের মধ্যে যারা আছে, তাদের মেহমান যারা আছে তারা অনেকেই ক্ষুধার্ত। কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তারা ভেঙে পড়েছেন, তারা হতাশ হয়ে গিয়েছেন, কান্নাকাটি করতেছেন, তারাও ক্ষুধার্ত, তাদেরকে খুঁজে দেখতে হবে। কিন্তু এটা করে কি হয়, যারা আয়োজন করি অধিকাংশ লোকের নিজেদের পরিবার, নিজেদের আত্মীয় স্বজন, এদেরকে খাওয়াতেই এটা নিয়ে ঝগড়াঝাটি, এটা নিয়ে বিভিন্ন ধরনের মানে ইসলামিক শরীয়ত বিরোধী কর্মকাজ শুরু হয়ে যায়। এতে করেই মৃত ব্যক্তির সওয়াবের চাইতে গুনার মাত্রাটা বেশি হয়। সেজন্য অবশ্যই আমরা সেই দিকগুলো অবশ্যই লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।